2000 সালে 17.2 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 9টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা। 2017 সালে এই পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভার মর্যাদা দিলেও বিগত 25 বছরে গড়ে ওঠেনি নাগরিক সুযোগ সুবিধা। বিশেষ করে বর্ষার মৌসুমে ভোগান্তি যেন চরম আকার ধারণ করে। বিগত কয়েকদিনের বৃষ্টিতে পৌর এলাকার 6 নং ওয়ার্ডের 3 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি। এতে বাড়িঘর বসবাসের অনুপযোগী হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে পড়েছে রান্নাবান্না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীরা। পানিতে এরকম প্রতিদিন তলায় যাই, মানে এরকম বৃষ্টি হইলেই পানি হয়। আর অনেক কষ্ট আমাদের রান্না বান্না, মানে থাকা ঘরে থাকাই কষ্ট। বৃষ্টির দিন সচরাচর রাস্তাঘাটে পানি জমা হয়, আমরা সেটা সবাই জানি, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে পানি যাওয়ার একটা সুব্যবস্থা আছে। বাট আমাদের এই রাস্তাতে এই পানিটা মানে পাস হয়ে যাবে ড্রেন দিয়ে কোথাও একটা, সেই পানিটা পাস হওয়ার জায়গা নেই। এই কারণে আমাদের ম্যাক্সিমাম দিনই স্কুল যাওয়ার সময় স্কুল ড্রেস ভিজে যায়, আবার স্কুল জুতা ভিজে যায়। তো স্কুলে যাতায়াতকারী বাচ্চারা এই বেশিরভাগ দুর্ভোগে পড়ছে। নিজেরা উদ্যোগ নিয়ে যেমন ড্রেন ছাড়ানোর ব্যবস্থা করতেছি বা আশেপাশের জায়গায় পানিটা আটকে থাকতেছে সেখানে ছাড়ানোর ব্যবস্থা করতেছি, তারপরেও আমাদের পানিটা সেভাবে যাচ্ছে না। আর না যাওয়ার কারণেই আমাদের এখানে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন ধরেই। আমাদের বাড়ি দেখেন যে আমরা বিগত 17 বছর ধরে এরকম পানির ভিতরে ডুবে আছি। আমরা যাওয়ার সময় স্কুল ড্রেস ছাড়া তো স্কুলে ঢুকতে দেয় না, তারপরে বই খাতা ভিজে যায়, তারপরে যাওয়ার সময় স্কুল ড্রেস ভিজে গেলেই ঠান্ডা লেগে যায়। কাগজের চুলকা স্কুলে যাইতে পারি না, জামা কাপড় ভিজে যায়। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ছোট শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছে পরিবারগুলো। এলাকায় দেখা দিয়েছে চুলকানি সহ পানিবাহিত রোগ, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এমনকি পানিবন্দী থাকায় ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটছে ব্যবসায়ীদের। দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। খুবই সংকীর্ণ এবং সংশয় অবস্থায় আছি যে আমাদের প্রতিটা ঘরে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা তো সাঁতার জানে না, কোন সময় এই পানির ভিতর পড়ে তলিয়ে মারা যাবে, এই সংশয়ের ভিতরে আমরা সব সময় থাকি। আমাদের দুর্ভোগের শেষ নাই। আমি ব্যবসা করি বাজারে, রাস্তাঘাটে প্রচুর পানি। কোনোভাবে আমার দোকানের জন্য যে মালামাল নিয়ে যাব দোকানে কোনো সুযোগ নাই, পড়ে যাচ্ছে, ভ্যান উল্টে যাচ্ছে। আমাদের দুর্ভোগের শেষ নাই। আমাদের একটু পাশেই উপজেলা, আমরা পৌরসভার ভিতরে থাকি, কিন্তু আমাদের কোনো রাস্তা নাই, ড্রেন নাই। আমাদের একটাই দাবি, একটাই চাওয়া পাওয়া, আমাদের ইউনো স্যার আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জন্য খুবই দ্রুত ড্রেন এবং রাস্তার ব্যবস্থা করে দেয়। এখন আমরা আপনাদের কাছে একটাই আমার আবদার, যে রাস্তা চাই, আমরা ড্রেন চাই, নয়তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যদি আমরা ভেসে যাই তাহলে কি এটা কি ভালো লাগে আপনার? যে মশায় মাছিতে মানে অবস্থা খুব খারাপ আমাদের। আর বিগত কতদিনে বৃষ্টির কারণে যে একটা বয়স্ক লোক অসুস্থ হলে যায় হসপিটালে নিয়ে যাবো, সে ব্যবস্থাটাও নাই। উপর মহলে সবাইকে জানাইছি, বিগত অনেকবার জানানো হয়েছে, মেয়র সাহেবকে জানানো হয়েছে, 3বার মেয়র চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন হয় নাই। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌর প্রশাসক। আমার পৌরসভা থেকে 2 জন ইঞ্জিনিয়ার গতকালও গিয়েছিল, আগের দিনও গিয়েছিল। ওখানে একজন কালভার্ট দিয়ে আপনার পুরোটা ব্লক করে দিয়েছে, তারপরে আরো 4টা প্লট করেছে, সেইটা দিয়ে মাটি ভরাট করে পানিটা যেতে দিচ্ছে না। তো আমরা তাদের গতকাল নোটিশ দেওয়ার জন্য বলেছি যে আজকে নোটিশ দিবে, যে তারা পানি অপসারণের জন্য রাস্তা দিবে, নাহলে উচ্ছেদ হবে। ভোগান্তি 1 বা 2 দিনের নয়, দীর্ঘ 25 বছরের। তাই আর কোনো আশ্বাস নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।